তোমরা যারা স্বামী বিবেকানন্দ স্কলারশিপের জন্য অনলাইনে আবেদন করেছিলে, তো সেই আবেদন করার পরে অনেকের কিন্তু পেমেন্ট ফেলিয়ার হয়ে গেছে, আবার অনেকে টাকা এখনো পায়নি। অনেকের পেমেন্ট আবার অ্যাপ্রুভড হয়ে গেছে, টাকা পায়নি। তো এইরকম একটি বিজ্ঞপ্তি কিন্তু স্বামী বিবেকানন্দ স্কলারশিপের যে অফিসিয়াল ওয়েবসাইট সেখানে আপডেট দেওয়া হয়েছে। তোমরা যদি স্বামী বিবেকানন্দ স্কলারশিপের অফিসিয়াল ওয়েবসাইটটি খোলো তাহলে সবার প্রথমে এই বিজ্ঞপ্তিটি দেখতে পারবে। তো আমি আমার এই ভিডিওতে সেই বিজ্ঞপ্তিটি তোমাদেরকে দেখাবো এবং পড়ে শোনাবো। তার সাথে আমি আজকে দেখিয়ে দেবো তোমরা তোমাদের পেমেন্ট স্ট্যাটাস, মানে স্বামী বিবেকানন্দ স্কলারশিপের পেমেন্ট স্ট্যাটাস কি করে দেখবে, বা যদি তোমাদের পেমেন্টও ফেলিওর দেখায় তাহলে তোমরা সেটা কিভাবে সংশোধন করবে বা কোথায় গিয়ে সংশোধন করতে হবে, A to Z আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব। তো ভিডিওটি শুরু করার আগে যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন। তো চলুন শুরু করি আজকের এই ভিডিওটি। প্রথমে আমরা গুগল ক্রোম ব্রাউজারে চলে আসলাম। এখানে সার্চ করব স্বামী বিবেকানন্দ স্কলারশিপ বলে। সার্চ করার সাথে সাথে প্রথম যে লিঙ্কটি আমাদেরকে দিয়ে দিয়েছে এটাই হচ্ছে স্বামী বিবেকানন্দ স্কলারশিপের অফিসিয়াল ওয়েবসাইট। তো আমরা এই লিঙ্কে ক্লিক করে মেন যে ওয়েবসাইট সেই ওয়েবসাইটে চলে আসলাম। এরপরে দেখুন ওয়েবসাইট ওপেন হওয়ার সাথে সাথেই কিন্তু আমাদেরকে অ্যালার্ট দিয়ে দিচ্ছে। তো এইখানেই কিন্তু সেই মেসেজটি দিয়ে দিয়েছে যে আপনার ইনঅ্যাক্টিভ অ্যাকাউন্ট, রং অ্যাকাউন্ট, মাইনর অ্যাকাউন্ট বা রং আইএফএসসি বা টেম্পোরারি ক্লোজড অ্যাকাউন্ট থাকার জন্য আপনাদের পেমেন্টটা কিন্তু ফেলিওর হয়েছে। তো এর জন্য আপনাদেরকে যেটা বলছে যে ডিআই অফিসে যোগাযোগ করতে বলছে অথবা ডিরেক্টরেট অফিসে যোগাযোগ করতে বলছে। আর এটার যে কারেকশান করতে বলছে, রেকটিফিকেশান, সেটা কিন্তু 30শে জুনের মধ্যে করতে বলছে। তো এবার আমরা এটা ওকে করে এখান থেকে বেরিয়ে যাব। এবার দেখব কিভাবে আমরা আমাদের যে স্কলারশিপের অ্যাপ্লিকেশান করেছি সেটা আমাদের পেমেন্টটা ফেলিওর হয়েছে কিনা বা আমাদের পেমেন্টটা অ্যাপ্রুভড হয়েছে কিনা সেটা আমরা কি করে দেখব। তো চলুন আমরা এখানে এবার ওকে করি এবং পরবর্তী স্টেপে এগিয়ে যাই। এরপর দেখুন এই অ্যাপ্লিকেন্ট লগ ইন বলে যে অপশানটা আছে এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনার যে অ্যাপ্লিকেশান আইডি আছে, মানে আপনি যখন স্কলারশিপের আবেদন করেছিলেন তখন আপনাকে যে অ্যাকনোলেজমেন্ট কপিটা দিয়েছিল সেইখানে দেখবেন একটা অ্যাপ্লিকেশান আইডি আছে। তো দেখুন এটা আমি আপনাদের সুবিধার্থে একবার দেখিয়ে দিচ্ছি। এই যে আইডিটা আপনারা দেখতে পাচ্ছেন এই আইডিটাই কপি করে বা টাইপ করে এখানে অ্যাপ্লিকেশান আইডিতে বসিয়ে দেবেন। আর পাসওয়ার্ড আপনি যে ক্যাফের থেকে করেছেন সে নিশ্চয়ই আপনার একটা পাসওয়ার্ড দিয়েছে, সেই পাসওয়ার্ডটা বসিয়ে নিচে যে ক্যাপচাটি আছে সেই ক্যাপচাটি বসিয়ে দিতে হবে। যদি কোনো কারণে পাসওয়ার্ড আপনি ভুলে যান তাহলে পরে নিচে দেখুন ফরগেট অ্যাপ্লিকেশান বা পাসওয়ার্ড আছে, সেটাই ক্লিক করে নতুন করে পাসওয়ার্ড জেনারেট করে নেবেন। তো আমি লগ ইন করে আইডির ভেতরে প্রবেশ করলাম। এরপর এরকম একটি ছবি দিয়ে ইন্টারফেস ওপেন হয়ে যাবে। সেইখানে দেখুন অ্যাক্টিভিটি, অ্যাপ্লিকেশান, ফর্ম ফিল আপ সব দেখাচ্ছে। একদম নিচে 5 নম্বরে দেখুন স্ট্যাটাস আছে। স্ট্যাটাসে দেখুন লেখা আছে অ্যাপ্লিকেশান অ্যাপ্রুভড, স্কলারশিপ অ্যামাউন্ট নট ডিসবার্স ইয়েট। মানে এর স্কলারশিপটা কিন্তু অ্যাপ্রুভড হয়ে গেছে কিন্তু পেমেন্টটা এখনও ছাড়েনি। এর কিন্তু কোনো সমস্যা নয়, এ কিন্তু টাকা পেয়ে যাবে। যদি কারোর ক্ষেত্রে দেখা যায় যে, একটু বলে রাখি এই যে অ্যাপ্লিকেশান অ্যাপ্রুভ এটা কিন্তু সকলের ক্ষেত্রেই দেখাবে, কিন্তু ব্যাকেটের মধ্যে যেটা লেখা আছে স্কলারশিপ অ্যামাউন্ট নট ডিসবার্সড ইয়েট, এটা যাদের দেখবেন যে অ্যামাউন্ট ডিসবার্সমেন্ট ফেলিওর, সেই ক্ষেত্রে আপনারা কি করবেন এটাই আমি পরের স্টেজে দেখাবো। তাহলে তোমরা বুঝতে পারছো যে এই যে 5টি কারণ আমি এখানে লিখে রেখেছি, এই 5টি কারণে কিন্তু আমাদের পেমেন্টটা ফেলিওর হতে পারে। একটা হচ্ছে ইনঅ্যাক্টিভ অ্যাকাউন্ট, একটা মাইনর অ্যাকাউন্ট, একটা রং অ্যাকাউন্ট, আর একটা রং আইএফএসসি কোড অথবা টেম্পোরারি ক্লোজড। তো ইনঅ্যাক্টিভ অ্যাকাউন্ট এটাও হতে পারে তোমরা অনেকদিন ব্যাংকের অ্যাকাউন্টের সাথে কোনো টাকা পয়সা লেনদেন করোনি, সেই জন্য তোমার অ্যাকাউন্টটা ইনঅ্যাক্টিভ হয়ে গেছে। মাইনর অ্যাকাউন্টটা এই সমস্যাটা হওয়ার চান্স খুব কম, মাইনর অ্যাকাউন্ট এটা হওয়ার চান্স খুব কম। রং অ্যাকাউন্ট হতে পারে তোমরা যখন অনলাইনে আবেদন করেছিলে কোনো কারণে অ্যাকাউন্ট নাম্বারটা ভুল দিয়ে ফেলেছো। তো এইটা তোমরা নিজেরাই চেক করতে পারবে। যখন তোমরা অনলাইনে আবেদন করেছিলে তখন তোমাদেরকে একটা প্রিন্ট আউট কপি দিয়েছিল, সেই প্রিন্ট আউট কপি থেকে তোমরা এই রং অ্যাকাউন্টটা রং কিনা বা আইএফএসসি কোডটা রং কিনা এটা তোমরা চেক করে নিতে পারবে প্রিন্ট আউট কপিটা দেখে। আর একটা হচ্ছে টেম্পোরারি ক্লোজড অ্যাকাউন্ট, এই যে 5 নম্বরটা আর হচ্ছে এই 1 নম্বরটা, এই দুটো জিনিস কিন্তু তোমরা যদি অ্যাকাউন্টে বিভিন্ন মানে অনেকদিন লেনদেন না করো তাহলে পরে কিন্তু এই 1 আর 5 এই সমস্যাটা হতে পারে, ঠিক আছে। আর 3 আর 4 এটা হচ্ছে অ্যাকাউন্ট টাইপ করার জন্য হতে। তাহলে তোমরা যেটা দেখলে যদি তোমাদের পেমেন্ট ফেলিওর হয় তাহলে তোমাদেরকে কি করতে হবে, সবার আগে ব্যাংকে যেতে হবে। যদি পেমেন্ট ফেইলড হয়, FAILED, পেমেন্ট যদি ফেইলড হয় তাহলে সবার আগে কোথায় যাবে, সবার আগে তোমরা ব্যাংকে যাবে। যদি স্ট্যাটাস চেক করে দেখো যে পেমেন্ট ফেইলড হয়েছে তাহলে সবার আগে ব্যাংকে যাবে। তোমার যে ব্যাংক
সেই ব্যাংকে যাবে। ব্যাংকে যাওয়ার সময় কিন্তু একদম খালি হাতে যাবে না। তুমি জানো না যে কি কারণে পেমেন্ট ফেল হয়েছে, সেই কারণে ব্যাংকে যাচ্ছ। ব্যাংকে যাওয়ার সময় এই জিনিসগুলো তুমি নিয়ে যাবে, তোমার আধার কার্ড, এক কপি ফটো, প্যান কার্ড, এটা যদি থাকে, আমি ইফ এনি লিখে দিলাম, যদি থাকে তাহলে এই তিনটে জিনিস কিন্তু একবারে ব্যাংকে নিয়ে যাবে। আর ব্যাংকের পাসবুক তো নিয়ে যাবেই। তো এই তিনটে জিনিস যদি তুমি নিয়ে যাও, তো যে 5টা কারণ আগে আমি দেখালাম, বা স্বামী বিবেকানন্দ স্কলারশিপের পোর্টালে যে 5টা কারণ তোমাদেরকে বলে দিয়েছে, যদি সেই 5টার মধ্যে কোনো একটি কারণে হয়, তাহলে কিন্তু এই তিনটে ডকুমেন্টস নিয়ে গেলে তোমার একদিনেই সমস্যাটা মিটে যাবে। নাহলে ব্যাংকে গেলে দেখবে তোমাদেরকে এই তিনটে ডকুমেন্টসই নিতে বলবে, আর তার সাথে একটা ফর্ম দিতে পারে, কেওয়াইসি ফর্ম। তো এই কেওয়াইসি দিলে কিন্তু তোমাদের সমস্যাটা মিটে যাবে। এইবার যদি ব্যাংকে গিয়েও দেখো যে তোমাদের এই তিনটের মধ্যে কোনো সমস্যাই না, বা পেমেন্ট ফেলিয়ার হয়েছে, ব্যাংক বলছে তোমার সবকিছু ঠিক আছে, অ্যাকাউন্ট ওকে, তাহলে তুমি কি করবে, তোমার অ্যাকাউন্ট থেকে 100 টাকা 200 টাকা উইথড্র করবে। ঠিক আছে, 100 টাকা 200 টাকা উইথড্রল করে পাসবুকটাকে আপডেট করবে। পাসবুক আপডেট করার পরে সেই পাসবুক নিয়ে চলে যাবে ডিআই অফিসে। ডিআই অফিসে গিয়ে তোমাকে দেখাতে হবে যে স্যার আমার পাসবুক ওকে আছে, আমি পাসবুক আপডেট করে নিয়ে এসেছি, দেখুন আমার পাসবুকে কোনো সমস্যা নেই, আমার ট্রানজাকশন ঠিক আছে, তবুও আমার পেমেন্টটা কিন্তু ফেল হয়েছে। এরপর ডিআই অফিসে গিয়ে সেখানকার অফিসিয়ালস যারা আছেন তারা যা বলবেন তোমাকে সেই মতো কাজ করতে হবে। তবে ভয়ের কোনো কারণ নেই, 30শে জুনের মধ্যে সবাই এই কাজটি করে ফেলবে, তাহলে কিন্তু তোমরা আবার যে স্কলারশিপের টাকাটা সেটা পেয়ে যাবে। তো আশা করছি তোমাদের সম্পূর্ণ ভিডিওটা আমি পুরোটা বোঝাতে পেরেছি। যদি কারো কোথাও বুঝতে অসুবিধা হয় তাহলে কিন্তু অবশ্যই আমায় কমেন্ট করে জানাবে, আমি চেষ্টা করব তোমাদের প্রবলেম সলভ করার। আজকের মতো এখানেই শেষ করছি, নতুন ভিডিওতে আবার দেখা হবে।